আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের মধ্যে বীজগণিত রাশিগুলোর যে ভগ্নাংশ আছে সেটার অনুশীলন দিয়ে আমরা সলভ করতে যাচ্ছি। তো তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বলে আমরা অনুশীলনী অঙ্কগুলো করে ফেলি। দেখো এখানে আমাদের ভাগ করতে বলছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রথম রাশি, এখানে প্রথম রাশি দেওয়া আছে, এখানে 11টা অঙ্ক আছে, আমরা এটা দুইটা ভাগে ভাগ করব। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি। এই জন্য আমাদেরকে একটু বোর্ডে যেতে হবে। দেখো তাহলে আমাদের এইটুকু হচ্ছে কি, এখান থেকে এই পর্যন্ত হইলো আমাদের ভাজ্য, আর এটা হলো ভাজক। তাহলে আমরা ভাজক দিয়ে ভাজ্যের ভাগ করব, -3ab স্কয়ার, এটা আমরা ভাগ করব 24a স্কয়ার b স্কয়ার c 15 a to the power 4 b to the power c to the power 4 minus 9 a square b 6 c square, ঠিক আছে। এইটি আমাদের, তাহলে দেখো এখানে আমাদের প্রথমে এটা মাইনাস আছে, দেখো এখানে প্লাস আছে। তাহলে আমাদের এইটার আমরা কি করতে পারি, এখানে দেখো আমরা শর্ট ভাগ করে নিতে পারি। তুমি যদি এখানে করে নিতে পারো, দেখো এখানে আমি এখানে করে দেখাই, a স্কয়ার b স্কয়ার c। তাহলে দেখো এখান থেকে আমাদের -3ab স্কয়ার, তাহলে আমাদের কত কত, এই যে দেখো এটা যদি কাটো 3 8 কত 24, তাহলে আমাদের লাগতেছে কত 8 লাগতেছে। এখানে দেখো a আছে কয়টা আমাদের, একটা, এখানে দুইটা, তাহলে একটা a লাগতেছে। তারপরে এখানে দেখো b আছে কয়টা, দুইটা, আবার এখানেও b আছে কয়টা, তাহলে b দরকার নাই। তাহলে এখানে দেখো c আছে একটা, কিন্তু এখানে c নাই, তাহলে এখানে কি লাগবে আমাদের, একটা c লাগবে। তাহলে দেখো এইটা হলো আমাদের ইন্টিগ্রেট, এইটা আমাদের লাগবে। তাহলে এখানে দেখো এটা মাইনাস আছে, তাহলে এখানে একটা মাইনাস লাগবে। তাহলে এখানে দেখো এটা যেহেতু মাইনাস নাই প্লাস আছে, তাই এখানে -8ac নাও। তাহলে এইটা দা এই যেটার গুণ করো, দেখো মাইনাস মাইনাস এখানে প্লাস, তাহলে দেখো 3 টা 24 গুণ করো, এখন a দ্বারা এর গুণ করো a স্কয়ার, ঠিক আছে। আর এখানে b স্কয়ার অলরেডি আছে, b স্কয়ার যা আছে তাই দাও। আর এখানে দেখো c আছে একটা, ঠিক আছে। এই c টাই এখানে যেটা নাই সেটা তোমার কিন্তু নামাইতে হবে। তারপরে নিয়ম মতো কি করে, এটা ক্লোজিং করে দাও। আমরা জানি ভাগের সময় কি হয়, বিয়োগ হয়। তাহলে বিয়োগ দাও, দেখো এটা তো বাদ দিলে 0। তারপরে আমাদের এইটার কাজ, এখন দেখো -15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, ঠিক আছে। সাথে এটাও নামাই নাও, a স্কয়ার b 6 c স্কয়ার। তাহলে দেখো এখন তোমার মিশন কোনটা, তোমার এখন মিশন হলো এইটা দিয়া তোমার কি করতে হবে, এই 15 এর ভাগ করতে হবে। তাহলে দেখো আমি এখানেই করে দিই, দেখো 15 এর তুমি যদি এইটা দাইতে ভাগ করো, 15 এর 3 দ্বারা ভাগ করো, 3 5 15, দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে আমাদের কি হবে, প্লাস হবে। তাহলে দেখো এটাদের ভাগ করো 3 5 15, এখানে এখানে 5 আসে। এখানে দেখো এ আছে কয়টা, একটা, আর এখানে আছে কয়টা, চারটা। তাহলে কম পড়ছে কয়টা, যে কয়টা কম পড়ে ওই কয়টা দিবা, 3টা কম পড়ছে। তাহলে এখানে 3 নাও, ঠিক আছে। তারপর দেখো 8টা গেল, এখানে দেখো বি আছে দুইটা, এখানে আছে দুইটা, তাহলে কম পড়ছে কয়টা, দুইটা। তাহলে এই যে এখানে বি স্কয়ার দাও। তারপর দেখো এখানে সি নাই, এখানে সি চারটা আছে, তাহলে এখানে 4 সি টু দি পাওয়ার 4 নাও, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখন আমরা এটাতে যদি গুণ করি তাহলে হবে কত, দেখো এইটাতে গুণ করো, 3 5 15 বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4, ঠিক আছে। তারপর দেখো এটা প্লাস আনো, এটা ঘেঁচান, তাহলে থাকে কত, এটা -9 a স্কয়ার b 6 c স্কয়ার। দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, মাইনাস মাইনাস এখানে কি আসবে, প্লাস। তাহলে দেখো এটা যদি ভাগ করো 3 3 9 3, তখন a দেখো এখানে আছে একটা, এখানে আছে কয়টা, কয়টা, দুইটা আছে, তাহলে একটা কম আছে, একটা নাও, যে কয়টা কম আছে এটা নিবা। b আছে কয়টা, দুইটা, এখানে আছে 6টা, চারটা কম আছে, b 4 নাও। তারপরে দেখো সি এখানে নাই, এখানে সি যা আছে এইটা এখানে নিয়ে নাও। দেখো এটাতে এটা গুণ করো, এইটাতে এটা গুণ করো, দেখো 3 3 9, মাইনাস মাইনাস প্লাস মাইনাস a স্কয়ার b 6 c স্কয়ার, ঠিক আছে। এটা প্লাস চেঞ্জ করো, দেখো এখানে কি আসছে 0। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এটা, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ভাগটা বুঝতে পেরেছো। যদি তারপরেও কারো কোথাও সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয় বলবা, কেমন। তারপর চলো আমরা 2 নম্বরটা দেখি কিভাবে করা হয়েছে। দেখো এখানে 2 নম্বরটা, তাহলে এখানে ভাজ্য হলো এটা আর ভাজক হলো এটা। তাহলে আমরা ভাজক দিয়ে ভাগ করে দেখি এটা কি বলছে, a কিউব b স্কয়ার প্লাস 2 a b কিউব। তাহলে দেখো এখন আমাদের ফার্স্টলি দেখো এইটা মিলাইতে হবে, হ্যাঁ, এইটা মিলাইতে হলে এটার সাথে কত গুণ করতে হবে, দেখো এখানে আছে 3টা আর এখানে আছে কয়টা, একটা, তাহলে 2টা লাগবে। তাহলে এ দাও, তারপরে এখানে দেখো বি আছে, কি আছে, এখানে বি স্কয়ার আছে,
কিন্তু এখানে বি স্কোয়ার নাই, তাই আমাদের এখানে একটা বি স্কোয়ারও লাগবে। দেখো এখন এইটার দ্বারা আমরা এইটারে গুণ করব, তাহলে এ কিউব বি স্কোয়ার। দেখো যেহেতু এটা দুইটা সংখ্যা, প্রথমে এইটারে গুণ করবা তোমরা, তারপর আবার এইটা দ্বারা এইটারে গুণ করবো। হ্যাঁ, তাহলে দেখো এখানে আসতেছে কত, প্লাস 2 এ স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার ছিল না, দেখা এই যে এটা এই স্কোয়ারটা আছে, আর এখানে বি একটা, আর এখানে দেখো দুইটা, তাহলে বি কিউব। তাহলে দেখো এটা চেঞ্জ করো, বিয়োগের সময় ভাগের সময় 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 চেঞ্জ হয়। দেখো বিয়োগ করলে এই যে এটা প্লাস ছিল মাইনাস আছে, এটা প্লাস ছিল এটাও মাইনাস আছে, দেখো কাটাকাটি গেলে এটা জিরো। তাহলে আমাদের ভাগফল আসতেছে কত, এটা, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন, তাহলে চলো আমরা 3 নম্বরটা দেখি। দেখো 3 নম্বরটার ভাজক যেটা হচ্ছে 6x² প্লাস এক্স মাইনাস 2, এখানে 2x মাইনাস 1। তাহলে কি এটা হলে ভাজ্য আর এটা হলো ভাজক। তাহলে দেখো আমরা ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করব, 6x² প্লাস এক্স 2। দেখো এখানে আমাদের 2 আছে, এখানে দেখো 6 আছে, তাহলে এই দুইটা যদি 6 ভাগ করো 3 আসে, এখানে 3 নামাও। তারপর দেখো এখানে 2 আসে, x আছে কয়টা, একটা, এখানে আছে কয়টা, দুইটা। তাহলে এটা তো একটা গেলে কয়টা থাকে, একটা থাকে। তাহলে দেখো এটা আমরা নিয়ে নিলাম। এখন দেখো এই সংখ্যাটা যেটা আমরা নিলাম, এইটা এই যে এখানে আমরা নিয়ে নিব। দেখো এই সংখ্যাটা তুমি কিভাবে বের করবা, এই যে এটা দ্বারা এটার ভাগ করবা। এখানে এটার থেকে যত কম আছে এটাই যেখানে নামাইবা, নামায় এটাতে গুণ করলে হয়ে যাবে। দেখো এখন 3 দুগুণে 6 এক্স স্কোয়ার। দেখো এখানে কি আছে, আমাদের মাইনাস আছে, তাহলে এখানে আমাদের এই 3 আবার 1 এর সাথে গুণ যাবে, তাহলে মাইনাস 3x। তাহলে দেখো মাইনাস 3x যদি হয়, তাহলে এটা দেখো চিহ্নগুলো চেঞ্জ করো, এই যে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা কাটা যায়। এখানে দেখো 3টা আর একটা কয়টা, 4টা, 4x, আর এখানে কত আছে 2। ঠিক আছে, এখন দেখো এখানে 2x আছে, তাহলে আমাদের দরকার কত, 4 বানাইতে হবে। তাহলে 2 যদি 4 এ ভাগ করো কত আসে, 2 আসে। দেখো এখানে প্লাস আছে, এখানেও প্লাস দিয়ে দাও, তাহলে 2। আর এখানে দেখো একটা x আছে, এখানে x আছে, তাই আমাদের x লাগবে না। তাই এই 2 দ্বারা এখন প্রথম আমরা 2x এ গুণ করব। তাহলে 2 দুগুণে 4x মাইনাস 2 অক্ষে 2, এইখানে দেখো প্লাস আছে, আর এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস মাইনাস 2 অক্ষে 2, চিহ্নগুলো চেঞ্জ করে দাও। দেখো মাইনাস প্লাসে কাটা, তাহলে এটা 0 আসতেছে, তাহলে আমাদের ভাগফল এত আসতেছে, তাই না? এটা দেখো আমাদের 3 নম্বরটা এত রেজাল্ট। তাহলে দেখো আমরা খুব অনায়াসে এটা করতে পারি। কেমন, তাহলে চলো 4 নম্বরটা দেখি। দেখো 4 নম্বরটা আমরা ভাজক ধারা ভাগ করবো। দেখো তাহলে 3x তো y, এখানে দেখো এখানে ভাজ্য এবং ভাজকটা একটু আমরা যদি মডিফাই করে নিই, তাহলে দেখো খুব সুবিধা হয়। আমরা দেখো এখানে ভাজক কত আছে, এটা ভাজকটা আমরা একটু করে নিই, এইটা কি করে নিই। দেখো এখানে ভাজক, ঠিক আছে, ভাজ্যটা দেখো এখানে 6 এত আছে। তাহলে আমরা যদি এটা 3x টা আগে নেই, আর এটা পরে নেই, এবং প্লাস 6y² দেই, তাহলে দেখো সোজা হয়। হ্যাঁ, তাছাড়া তোমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে। আমি একটু করে নিই এখানে, কারণ এটা একটু সাজাই নিলে তোমরা অঙ্কটা করে পাবা। তোমরা এটা সাজাই নিবা, 3x² প্লাস 6y²। এখন দেখো আমাদের প্রথম টার্গেট, দেখো এখানে 3x আছে, এটা বানাবো। তাহলে দেখো এখানে সবকিছু ঠিক আছে, শুধু এটা কি আছে, x আছে, এখানে x² আছে। তাহলে এটা একটা x দিয়ে যদি আমরা এটা গুণ করি, তুমি এটা গুণ করো, এখন দেখো হয়ে যাবে 3x²। আবার এখানে দেখো এই x দ্বারা এটারে গুণ যাবে, তাহলে মাইনাস 2xy। তারপর দেখ ক্লোজিং দাও, এটা মাইনাস মাইনাস মাইনাস, এটা প্লাস। এখন দেখো এখানে প্লাস কত আছে তোমার, 2 আছে, আর এখানে তুমি 11 টাকা ঋণ আছে, 2 টাকা তুমি যদি দিয়ে দাও, তাহলে তুমি 9 টাকা ঋণ থাকবা xy, আর এটা প্লাস যা আছে কেটে আনো। এখন দেখো তোমার এখানে 9 বানাইতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কিছু না, বুঝছো না, এটা কিন্তু চিহ্ন। দেখো এখানে তোমার 9 বানাইতে হবে, এটা মাইনাস আছে আর এটা প্লাস আছে, তাহলে এখানে মাইনাস নাও। আর জানো 3টা যদি 9 দিয়ে ভাগ করো, 3 তিরিক্ষা 9। তাহলে এখানে দেখো 3 তিরিক্ষা যদি 9 হয়, 3 তিরিক্ষা 9, এখানে তুমি নামাইতে পারতেছো। তারপরে এখানে দেখো x আছে, এখানে x আছে, y নাই, কিন্তু এখানে একটা y নাও, তুমি y নাও। ঠিক আছে, এখন এইটার দ্বারা তুমি যদি গুণ করো, তাহলে সাথে মাইনাস 9xy, আবার এটা দ্বারা তোমার এটা গুণ যাবে, তাহলে এটা কেসে মাইনাস আছে, আর এটা মাইনাস মাইনাস মাইনাস, এখানে প্লাস 3 দুগুণে 6, এখানে দেখো একটা y, এখানে একটা y²। ঠিক আছে, দেখো এটা মিলে গেছে, মাইনাস মাইনাসে বিপরীতে প্লাস, আর প্লাসের বিপরীতে মাইনাস। ঠিক আছে, দেখো এটা তুমি যদি কেটে দাও, তাহলে কি তোমার এইটাই 0 আসতেছে, তাহলে এটাই অ্যান্সার।
দেখো এটা হলো তোমার এই ভাজ্যটা একটু তোমার কি করতে হবে, সাজায় নিতে হবে। হ্যাঁ, আর ভাজক ঠিক আছে, ভাজকের দরকার নেই। এই ভাজক ভাজ্যভাবে লেখা, 3 এক্সট্রা সামনে আনবা, আর এটা এই যে এটা শেষে নিয়ে যাবা। হ্যাঁ, দেখো এটাতে কোনো চিহ্ন নাই, যার কারণে প্লাস বসছে। হ্যাঁ, তারপর তোমরা ভাগটা শুরু করবা। হ্যাঁ, এটা আপসেট হওয়ার কিছু নেই। তারপর চলো আমরা 5 নম্বরটা দেখি। দেখো 5 নম্বরে যেটা এখানে কি আছে, এটা হলো তোমার ভাজ্য আর এটা ভাজক। তাহলে আমরা ভাজক দ্বারা ভাজ্যরে ভাগ করি, a স্কোয়ার প্লাস 4axy জেড প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো এখানে দেখো একটা এ আছে, এখানে কয়টা আছে, দুইটা আছে পাওয়ার। দেখো তাহলে এখানে আমরা একটা এ নিতে পারবো, এই একটাই দ্বারা আমরা এই দুইটার গুণ করব। দেখো এখানে যেটা ভাগফল হবে, এই ভাজ্যর দুইটাই কি করতে হবে তোমার, ভাজকের দুইটা তোমার গুণ করতে হবে। তাহলে এ দ্বারা যদি এর গুণ করো তাহলে আসতেছে কত, এ স্কোয়ার, চিহ্ন আছে কি প্লাস। তাহলে এখানে দেখো এখানে তোমাদের কত আছে, 2 আছে, আর এখানে এ আছে, তাহলে 2axyz। তারপর ক্লোজিং দাও। ভাগের সময় অলওয়েজ মনে রাখবা বিয়োগ করতে হয়, যার কারণে এখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। দেখো এটা প্লাস মাইনাসে কাটা যায়। আর এখানে দেখো 4টার থেকে যদি 2টা চলে যায় তাহলে থাকে কত, 2টা এ এক্স ওয়াই জেড প্লাস এখানে রয়েছে কত, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। কেমন? এখন দেখো আমাদের বানাইতে হবে কত, এখানে 2axyz বানাইতে হবে। দেখো এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে কম আছে কি, 2xyz কম আছে, তাহলে প্লাস 2xyz। এখন এইটা দ্বারা এই যে এইটুকু দ্বারা এই যেটুকু তোমরা গুণ করবা, তাহলে গুণ করে দেখো 2xyz আসে, আবার এইটা দ্বারাই এইটারে গুণ হবে, তাহলে প্লাস 2 দুগুণে 4। দেখো এখানে একটা এক্স ওয়াই জেড আছে, এখানে এক্স ওয়াই জেড আছে, তাহলে দুইটারে কি সমান সংখ্যক পাওয়ার দিয়ে দাও, তাহলে চিহ্নগুলো চেঞ্জ করে দাও। দেখো এটা 0 চলে আসছে, তার মানে এটাই আমাদের আনসার। ঠিক আছে। তো আমি দেখো এখানে তোমার দুইটা পর্ব করতে চাচ্ছি, তাই এটা এখানে আজকে এটা শেষ করছি। আমরা আর একটা পর্ব করি, কেমন? তো এতটা দেখতে তোমাদের বোরিং লাগবে, তো আর না বাড়ে এটা এখানেই রাখছি। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এটা আমি 2টা এপিসোড করি, কেমন? তো চলো আজকের মতো এখানেই বিদায় নিই, আল্লাহ হাফেজ।